একজনের নাম হাবলা, একজনের নাম কেবলা। হাবলা ভালো ভালো গল্প করে আর কেবলা শোনে। এইভাবে ওদের টাইমটা পাস হয় প্রত্যেক দিন। একদিন হাবলা গল্প না বলে গালে হাত দিয়ে বসে আছে, আর কেবলার মনটা ছটফট করছে। সে বলছে, এই হাবলা, আজ আবার গল্প না বলে গালে হাত দিয়ে বসলি, কি হলো কি তো? বলছে, ভাই জানিস না? বলো না। বললাম, আমরা দুই ভাই এক সংসারে থাকি। বলে, হ্যাঁ এটা জানি। আমার গ্রামে তো ভাই হসপিটাল নেই। 3 দিন আগে ছোট ভাইয়ের বউটা বাড়িতে ডেলিভারি হতে গিয়ে মরে গেল। আমি ছুটি করতে চললাম, গল্প বলি কি করে বল। আরে কেবলা ডেলিভারি মানে বোঝে না, চাকরি করে। এ বলছে, ওরে বাবারে, ওই ডেলিভারি রোগ। শোন হাবলা, যার হবে সে আর বাঁচবে না। বলো, তুই কি করে বুঝলি? বলছে, আমার বাবা 1 বছর আগে বাড়িতে ডেলিভারি হইতে গিয়ে মরে গিয়েছে। বাহ 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 বাহ। ওর বাবারও ডেলিভারি হয়েছে, এখন এই অর্জুনের দশা হয়েছে। তাই ব্যাপারটা বলছে, ধান ভাঙতে শিবের গীত। তাহলে এই জায়গাগুলো একটু বিচার করতে হবে। আমি কর্ণ বীর। পৃথিবীতে আইবুড়ো কালের মায়ের গর্ভ থেকে 2টো সন্তান এসেছিল। একটা ভগবান জ্ঞানে সম্মানীয় উপাধি পেয়েছিল, আর একটা ধর্মহীন বলে তাকে আস্থা করে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে কর্ণ। আর আরেকটা কে হয়েছিল? নাম যার শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। ভেবে দেখো, সে ভগবান উপাধি পেয়েছিল, সম্মান পেয়েছিল। কর্ণের ভাগ্যে আর সম্মান হলো না, কারণ এই ভারতবর্ষের আর্যাবর্তের মাটিটাই দোষ। এই দেশে সম্মান পেতে গেলে উচ্চ কুলে জন্ম চাই, উচ্চ শিক্ষিত হওয়া চাই, উচ্চ বিত্তশালী হওয়া চাই, ধন সম্পদ থাকতে হবে, উন্নত রূপবান হওয়া চাই, রূপ চেহারা ভালো থাকতে হবে। ভাবুন, তবে সেই লোকটা সম্মান পাবে, নালে হবে না এই দেশ। কিন্তু ভেবে দেখো, পাকে পদ্ম ফুলের জন্ম, নাম হয় পঙ্কজ। যখন পদ্ম ফুল ফুটে যায় জলের উপরে, সরোবরে, তখন তুলে দেখবেন সেই ফুলে আর পাকের গন্ধ থাকে না। বাবা নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। পদ্মের সৌরভ ছড়ায়। এই জন্য মহাজন বললেন, জন্ম হোক যথাযথা, কর্ম করো ভালো। জন্ম যেখানে খুশি হতে পারে। একটা দ্রোণীর মধ্যে দ্রোণাচার্যের জন্ম হলো, তা কি হয়েছে? সে কৌরব পাণ্ডবদের মহাগুরু উপাধি পেয়ে গেল। বেশ্যার গর্ভে মহামণি বশিষ্ঠের জন্ম হলো, সে সৎ ব্রাহ্মণ বলে পরিচিতি হয়ে গেল। ভাবো তো। আর আমার ভাগ্যে কাঁচকলা হলো। এই জিনিসগুলো জানার দরকার আছে। আমার ভাগ্যে কাঁচকলা হলো, আমার আর হলো না, এটা আমার ভাগ্য। এই জন্য বললাম, আমার ভাগ্য চাকা বসেছে। তবে চাকা শুধু আমার বসেনি, আপনাদেরও বসে যাবে যদি সঠিক বিচার করেন। একদিন আমি গান গাইতে পারবো না, আমার কর্মচাকা বসে যাবে। আপনি চাকরি করছেন যে কোনো ডিপার্টমেন্টে, 60 বছর হয়ে যাবে, সই করে দিয়ে বাড়ি চলে আসতে হবে, চাকা বসে যাবে। এসে বোর ছেলে ধরতে হবে। চাকা সকলের বসে যাবে। একদিন আপনারা গান শুনতে আসতে পারবেন না, আমি একদিন গাইতে পারবো না, অর্জুনও একদিন পারবে না। তাই উনি বলে ফেললেন না, নাচান পুতুল যথা দক্ষবাজি করে, তেমনি নাচাচ্ছেন তিনি পৃথিবীর যত অর্বাচীন নরে। হ্যাঁ, নাচাচ্ছেন।
এখন তোমার ভাগ্য ভালো, তুমি বিনা তপস্যায় ভগবানকে পেয়ে গেছো, এটা তোমার লাখ ভালো। অনেক সময় অনেক রিক্সাওয়ালা লটারি ফার্স্ট প্রাইজ পেয়ে যায়, সেরকম তোমার ভাগ্যে হলো। ভাগ্যে হলো বটে, স্বভাবটা ভালো হলো না। যারা কৃষ্ণ ভক্ত হয় জগতে, তাদের এত বিয়ে করার প্রয়োজন পড়ে না। নারী আসক্ত মন, এতেই জীবের হবে পতন। ভেবে দেখো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যে পক্ষ অবলম্বন করে আজকে এসেছি, এই পক্ষের লোকগুলোই আগে স্বর্গে যাবে। কারণ কুরুক্ষেত্রের যুদ্ধের একটা নিয়ম আছে, এই যুদ্ধে হেরে গেলে স্বর্গ, আর জিতে গেলে রাজ্য লাভ। লোকসান বলে কিছু নেই, স্বর্গ ওই দুর্যোধনরাই যাবে। আর তোমরা পঞ্চ পাণ্ডব দ্রৌপদী সহ ওই একে একে উঠতে যাবে, আর হরিবোল হয়ে চিত হয়ে পড়বে। কৃষ্ণকে পেয়েছো বলে মদের বোতল হাতে ধরলে কারো নেশা হয় না, আর গাঁজার কলকে ধরে থাকলে কারো নেশা হয়ে যায় না, আর ঢোল ঢোল বললে ঢোল বেজে ওঠে না। কৃষ্ণকে পেয়েছো, কৃষ্ণের সাধন ভজন পূজা ধ্যান তপস্যা করেছো? করনি, তাকে দিয়ে রথটা নিয়ে নিয়েছো। আপনাদের গ্রামে যদি ধান কাটার সময় গান করতে আসে, ধান কাটার লেবার পাচ্ছেন না বলে এই কবিয়ালদের দিয়ে ধান কাটিয়ে নেবেন নাকি? নেওয়া ঠিক হবে? নেওয়া ঠিক হবে না। তদ্রূপ এই কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ তোমাদের আমন্ত্রিত অতিথি নিমন্ত্রণ করে এনেছ, তুমি আর দুর্যোধন। তাকে দিয়ে তুমি রথ চালিয়ে নিচ্ছ, তুমি লাট সাহেবের বেটার মতো বসে আছো রথে। বলো, এটা কেমন কর্তব্য? ভক্ত হয়েছ, ভক্তের এটা কর্তব্য না তার চরণ সেবা করা কর্তব্য? এই জায়গাগুলো একটু বিচার করতে হবে। হ্যাঁ, না বিচার করলে হবে না বাবা। এখন একটা বয়স্ক ঠাকুমা ঠান্ডা লেগে গিয়েছে, বুকে যন্ত্রণা করছে, আর মাঝে মাঝে কাশি হচ্ছে। একটা মেডিসিন ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তারবাবু দেখে টেকে বলছে 7 দিনে ওষুধ দিলাম, 7 দিন পর আসুন। 7 দিন পর গিয়েছে, ডাক্তার বলছে বড়মা আর কাশি আসে? বড়মা থমকি দাঁড়িয়ে গিয়েছে, কি ব্যাপার? ডাক্তার জানলো কি করে? ডাক্তারের সঙ্গে আমার পরিচয় নেই। মানে ঠাকুমার যখন ছোটবেলা ছিল, যুবতী বয়স ছিল, তখন ওই গায়ের কাশি বলে একটা ছেলের সঙ্গে ইন্টু মিন্টু ছিল। তা ঠাকুমা মনে করছে ডাক্তার বোধহয় সেইটাই শুধাচ্ছে। ঠাকুমা কাশি আসে? এ বলছে আর আসে না বাবা, আগে আস। বলো কোথাকার কাশি কোথায় নিয়ে গিয়ে ঢোকাচ্ছে? এখন এই অর্জুনের দশা হয়েছে। তাই ওরে দোহারি বলবো না অত্যন্ত, অল্পের কি দাক্ষান্ত, চূড়ান্ত সময় বয়ে যায়, জাগলো প্রাণে ভাবলো হরি, প্রেমানন্দে বলো না হরি, হরি ছাড়া পারের কেহ নাই। ধীরে না না না, ধীরে না না না, ধীরে না না, ধীরে না না না, ধীরে না না না, ধীরে না না না, ধীরে না না, ধীরে না না না, ধীরে না ধীরে না না, ধীরে না না, ধীরে না না, ধীরে না ধীরে না না, ধীরে না না, ধীরে না না, ধীরে না না, ধীরে না না না, ধীরে না না না, ধীরে না না না, ধীরে না না, ধীরে না না না, ধীরে না না না, ধীরে না না না, ধীরে না ধীরে না না না, ধীরে না না না, ধীরে না না না, ধীরে না ধীরে না না না, ধীরে না না না, ধীরে না না না, ধীরে না না, ধীরে না না না। আরে আরে ঢাক বেজেছে জগৎ জুড়ে,
ওরে ঢাকলে ঢাকা যাবে না, ঢাকা যাবে না। আরে ও দিরে না, ওরে ঢাকবে যেছে জগৎ জুড়ে, ওরে ঢাকলে ঢাকা যাবে না, ঢাকা যাবে না। ওরে ঢাকবে যেছে জগৎ জুড়ে, ঢাকলে ঢাকা যাবে না, ঢাকা যাবে না। ওরে ঢাকবে যেছে জগৎ জুড়ে, ঢাকলে ঢাকা যাবে না, ঢাকা যাবে না। ওরে ঢাকবে যেছে জগৎ জুড়ে, ঢাকলে ঢাকা যাবে না, ঢাকা যাবে না। ওরে ঢাকবে যেছে জগৎ জুড়ে, ঢাকলে ঢাকা যাবে না, ঢাকা যাবে না। তোমার নামে কলঙ্কের জয় ঢাক দিগি দিগন্তে বেজে উঠেছে অর্জুন, ঢাকলে ঢাকা যাবে না। আমি তাই তোমাকে বলেছিলাম তোমার পার্থ নাম কেন? বলছে রাজসূয় যজ্ঞকালে পাতালে গিয়ে বাসুকীকে নিমন্ত্রণ করতে গিয়েছিলাম, দিয়ে 7 দিন পৃথিবীকে ধরেছিলাম বলে আমার নাম পার্থ। এই পাগলা, তা হয় কি করে? পৃথিবীর একটা নাম হচ্ছে ধরা, ধরাকে ধরেছিলে বলে তোমার নাম হয়েছিল ধরাধর, পার্থ হতে পারে না। এটা ভাবো তো, যা বলেছো বলেছো, হয়নি বলা তো যাবে না বাবা, হয়নি বলে আর লাভ হয় না, আগে হতো। আর একটা বলেছিলাম তোমার নাম বিভৎসু কেন, এটা এখানে আর হাত দেয় না। তাই ঢাকবে যেছে জগৎ জুড়ে, ঢাকলে ঢাকা যাবে না, ঢাকা যাবে না। ওরে ঢাকবে যেছে জগৎ জুড়ে, ঢাকলে ঢাকা যাবে না, ঢাকা যাবে না। ওরে ঢাকবে যেছে জগৎ জুড়ে, ঢাকলে ঢাকা যাবে না, ঢাকা যাবে না। ওরে শাক দিয়ে মাছ ঢাকলে পারে, আষ্টে গন্ধ যাবে ওরে আষ্টে গন্ধ যাবে না রে, আষ্টে গন্ধ যাবে, ওরে আষ্টে গন্ধ যাবে না রে, আষ্টে গন্ধ যাবে না, ঢাকা যাবে না। ওরে ঢাকবে যেছে জগৎ জুড়ে, ঢাকলে ঢাকা যাবে না, ঢাকা যাবে না। ওরে ঢাকবে যেছে জগৎ জুড়ে, ঢাকলে ঢাকা যাবে না, ঢাকা যাবে না। ওরে ঢাকবে যেছে জগৎ জুড়ে, ঢাকলে ঢাকা যাবে না, ঢাকা যাবে না। ওরে ঢাকবে যেছে জগৎ জুড়ে, ঢাকলে ঢাকা যাবে না, ঢাকা যাবে না। বনশোরের দাঁত বেরুলে তাকে কি আর হাতি বলে, বনশুয়োরে দাঁত বেরুলে তাকে কি আর হাতি বলে। ওরে বনশোরের দাঁত বেরুলে তাকে কি আর হাতি বলে, বনশুয়োরে দাঁত বেরুলে তাকে কি আর হাতি বলে। ওরে জল পিপাসায় জলপাই খেলে মনের আরাম হবে না, ওরে মনে আরাম হবে না রে, মনে আরাম হবে না, ওরে মনে আরাম হবে না রে, মনে আরাম হবে না, ঢাকা যাবে না। ওরে ঢাকবে যেছে জগৎ জুড়ে,
ডাকলে ডাকা যাবে না, ডাকা যাবে না। ওরে ডাকবে যেছে জগতে জুড়ে, ডাকলে ডাকা যাবে না, ডাকা যাবে না। ওরে ডাকবে যেছে। ইলশে মাছ কি বিলে থাকে, কি লালে কি কাঁঠাল পাকে। ওরে ইলশে মাছ কি বিলে থাকে, কি লালে কি কাঁঠাল পাকে। আর ইলশে মাছ কি বিলে থাকে, কি লালে কি কাঁঠাল পাকে। ওরে ইলশে মাছ কি বিলে থাকে, কি লালে কি কাঁঠাল পাকে। ওরে রয় না মধু বলতার চাকে, রয় না মধু বলতার চাকে, এটা সবার রয় জানা। ওরে এটা সবার রয় জানা রে, এটা সবার রয় জানা। ডাকা যাবে না, ওরে ডাকবে যেছে জগৎ জুড়ে, ডাকলে ডাকা যাবে না, ডাকা যাবে না। ওরে ডাকবে যেছে। ওরে যাহা জবাবে জানলাম, জবাবে জানলাম আয়া। তোমার ভাবের ঘরে অভাবে আছে, জবাবে জানলাম ভাবের ঘরে অভাব আছে। উচ্চাসনে বসে যদি কেউ উচ্চ কর্ম করতে চায়, শুধু পরিবেশে কাজ হবে না, উচ্চ কুলে জন্ম চাই। পরিবেশ তো দিতে পারে সমাজের স্বচ্ছতা, ওরে কিন্তু গব দিতে না রে সহৃদয়ের উচ্চতা। বহুমতের আসন লোভী বংশগতির অভাবে, ধোপার ছেলে রাজা হলে নাগরা কোরাই স্বভাবে। কাক যদি যায় কোকিল দলে কণ্ঠ সর্ষে পাবে না, কারণ কোকিল খায় গাছের ফল, কাক নোংরা ছাড়া খাবে না। তাই ময়ূর পাখায় শকুন পাখি যতই সাজান আগারে, ওরে ছেড়ে দিলে আকাশে ওঠে লক্ষ্য থাকে ভাগারে। আমার পাল্লাদারের তাই হয়েছে, পাল্লাদারের তাই হয়েছে। আমার পাল্লাদারের তাই হয়েছে, পাল্লাদারের তাই হয়েছে। ওরে বলে জানাই সবার কাছে, পাল্লাদারের তাই হয়েছে বলে জানাই সবার কাছে। কোনদিনই এক হবে না সালে আর চটে, কোনদিনই এক হবে না বটে আর বাটে, কোনদিনই এক হবে না সোনা আর শীষে, কোনদিনই এক হবে না সতী আর বেশ্যে। হয় নাই হবে না, হয় না আর হবে না। তোমার ভাবে ধারাতে গেল জানা। হয় না আর হবে না, ভাবে ধারাতে গেল জানা। আমি কর্ণ মহাজন, আমার প্রভু দুর্যোধন। ওরে সম্পত্তি চেয়ে পাওয়া যায় না, ভাগ্যবান হওয়া চাই। মহাজন বললেন ধন হয় না উপার্জনে, ধন হয় না অধ্যয়নে, ধন ধন করলে কি ধন জোটে। পণ্ডিতের উপবাস, মূর্খের অট্টালিকায় বাস, ধন পূর্ব জন্মার্জিত বটে। চাইলে পারে পাওয়া যাবে না, চাইলে পরে পাওয়া যাবে না, চাইলে পারে পাওয়া যাবে না, চাইলে পরে পাওয়া যাবে না। তোমার ভাবে ধারাতে গেল জানা। চাইলে পরে পাওয়া যাবে না, ভাবে ধারাতে যাবে জানা। এটা লোভ, মানুষের লোভ হচ্ছে পতনের মূল। তাই আমি বলেছিলাম ভ্রমর যেমন মধুর সন্ধান পেলে গনগনানি আওয়াজ বন্ধ হয়, তুমি সেই মধুসূদনকে পেয়েছো, আবার যুদ্ধ দাও, বাড়ি দাও, গাড়ি দাও, এই গনগনানি আওয়াজ কেন? এর প্রকৃষ্ট কারণ কি? এমনি নেই, লবঢঙ্কা এওর বেওর তেওর মায়ের ফুবু মাসির দেওর করে কাটিয়ে দিল। ভালো ভালো করে কমে খা রে ভাই, আর বেশি কিছু বলবো না।
একটু ভেবে দেখো মনে, কর্ণকে কিছু কথা বলেছে অর্জুনে। তোমাকে অর্ধরথী বলে ভীষ্ম, শোনো কর্ণ ধন। অর্ধরথী বলে তোমায় কিসেরও কারণ। আচ্ছা, যে বলে তাকে জিজ্ঞাসা করা ভালো না যাকে বলে তাকে জিজ্ঞাসা করা ভালো? আমাকে যদি বলে শালা কানা, বলতে পারে, তা কানা কেন বলছে? যে বলছে তাকে জিজ্ঞাসা করাই ভালো। আমাকে যদি জিজ্ঞাসা করে তোকে কানা বলছে কেন, আমি কি করে বলবো? এটা জানার দরকার আছে। অর্ধরথী ভীষ্ম বলে, ভীষ্ম অর্জুনকে বলে, ভীষ্মের লেজ ধরে কাঁদকা, আমাকে শুধাচ্ছিস? তবে বলি তোমার ঠাই কর্ণের তুল্য বীর পৃথিবীতে নাই। কর্ণের যে বীরত্ব, কর্ণের যে সহ্য, কর্ণের যে বীর্য, কর্ণের যে ঔদাত্য, এটাকে দমিয়ে দেওয়ার জন্য ভীষ্মদেবের পরিকল্পনা। কিছু লোক থাকে দেখবেন অপর দলে থেকে সেই দলের শত্রুতা করা। ভীষ্মদেব দুর্যোধনের দলে থেকে শত্রুতা করেছিল। কখন করেছিল আমি গানের মধ্যে বোঝাবো আপনাদের। এই কবি গান লড়াই হচ্ছে তোমার সঙ্গে আমার, স্বগত ভাবে তুমি আমার ভাই, আমি তোমার দাদা। তাই বলে এখন কি তুমি আমাকে কিছু বলে দেবে না আমি কি তোমাকে কিছু বলে দেব? এটা তো চলে না, এটা তো চলে না। হবে গানের আলোচনা, এটা তো চলে না, হবে গানে আলোচনা। কর্ণকে দমিয়ে দেওয়ার একটা প্রবলতা, মিথ্যাচার। ভীষ্মদেব যদি একথা বলে, বিশ্ব উভয় কুলের পিতামহ, জিতেন্দ্রীয় ব্রহ্মচারী সাধু, বাবার বিয়েতে ভোজ খেয়েছে। ওর বাবা ছিল চোট পাগলা, শান্তনু রাজা, বড় জোয়ান বেটা ঘরে, আর পড়ে গেল জঙ্গলে গিয়ে এক মেয়ের প্রেমে পড়ে। বেটা দেখলো উপায় নেই, বাবার সঙ্গে সেই দশরাজ কন্যা সত্যবতীর বিয়ে দিয়ে দিল। বেটাতে বাবার বিয়ে দিচ্ছে, সেই ঘরের ছেলে ভালো তো হবে না, ভালো তো হবে না। ভাবে ধারাতে গেল জানা, ভালো তো হবে না, ভাবে ধারাতে গেল জানা। বাবার বিয়ে দিয়ে ভোজ খেয়েছিল ভীষ্ম। বাবাকে প্রতিজ্ঞা করলো তোমার রাজ্য নেবো না, বাড়ি নেবো না, টাকা নেবো না, জমি নেবো না, অকৃতদার মেয়ে ছেলে নেবো না। তা নেবি না? তাহলে মেয়ে চুরি করতে গেলে কাশী রাজার বাড়ি, তিনটে মেয়ে চুরি করে নিয়ে এলো। যে পুকুরে জল খাবো না সে পুকুরে ধারিয়েছে, এটাই নিয়ম। যে বাবার রাজ্য নেবে না, ব্রহ্মচারী হবে, সে আবার দেখছি একজনের হয়ে যুদ্ধ করতে চলিস। সেই ভীষ্ম লুকিয়ে গান্ধারীর বিয়ে দিয়েছিল, গান্ধারীকে বলেনি তোর স্বামী অন্ধ। এই জন্য গান্ধারী ঘৃণায় লজ্জায় ওই ভীষ্মের বদন দেখবো না বলে নয়ন দুটি বেঁধে রাখতো, নয়ন দুটি বেঁধে রাখতো, নয়ন দুটি বেঁধে রাখতো, নয়ন দুটি বেঁধে রাখতো। ওরে